এই সরকারের সবচেয়ে বড় কলঙ্ক বলবো না, সবচেয়ে বড় ব্যর্থতা হলো যে আপনারা সুশাসন প্রতিষ্ঠা করতে পারেন নাই। এবং একদিকে দুর্নীতির কারণ, আরেকদিকে হলো আপনারা সুশাসন প্রতিষ্ঠা করতে পারেন নাই কেন? সেটা হলো যে সংসদ, আপনারাই বলেছেন আমরা ফিরে আসার পরে সংসদ প্রাণবন্ত হয়েছে, কার্যকর হয়েছে। সংসদ হলো সুশাসনের একটি অন্যতম একটি শর্ত, যে দেয়ার হ্যাজ টু বি এ ভাইব্রেন্ট অ্যাক্টিভ ফাংশনাল পার্লামেন্ট ইন দ্য কান্ট্রি, তাহলেই হবে। কিন্তু সেই সংসদ আমরা গত 5 বছর দেখি নাই, যে কোনো কারণেই হোক। তারপরে মাননীয় স্পিকার, বিচার বিভাগ, আপনারা বলবেন বিচার বিভাগ স্বাধীন আছে। আমরা যারা বিচারালয় ঘুরি বা আপনাদের মানুষজন যারা বিচারালয় যায়, একবার জিজ্ঞেস করে দেখবেন যে বিচার বিভাগ আছে, বিচার বিভাগের স্বাধীনতা আছে, কিন্তু বিচারকদের স্বাধীনতা নাই। এত রাজনৈতিক হস্তক্ষেপ, এত রাজনৈতিক প্রভাব বাংলাদেশের ইতিহাসে কোনোদিন আমরা দেখি নাই। আমার বন্ধু জমিরুদ্দিন সরকার আজকে একটা বিউটিফুল প্রেজেন্টেশন করেছেন যে 72 থেকে 75-এর একদলীয় শাসনের আগ পর্যন্ত যেই জুডিশিয়ারি আমরা পেয়েছিলাম, যে অভাবনীয় রায় দিয়েছে, হিস্টোরিক্যাল ডিসিশনস, আব্দুল লতিফ মির্জার কেস, অরুণা সেনের কেস, শাহজাহানের কেস, আজকে এটা অচিন্তনীয় বর্তমান সুপ্রিম কোর্টে এই ধরনের রায় পাওয়া। তার কারণ তো আমি বলেছি যে দলীয়ভাবে একজন বিচারক নিয়োজিত হতে পারেন, এটা আমেরিকাতেও আছে, অনেক দেশে আছে, এটা স্বাভাবিক। আমি যদি ক্ষমতায় থাকি আমরা তো দেখব যাতে আমাদের পছন্দ করা, অন্তত যারা আমাদের বিরুদ্ধে নয় এরকম কেউ যাতে বিচারক না হয়। কিন্তু যেটা আমরা দেখেছি যে ওট নেওয়ার পরে একজন বিচারক, অনেক বিচারক, যে এই সরকারের আমলে যেসব বিচারক হয়েছেন, বিচারপতি বেশিরভাগই ভালো, আমি আপনাদের বলছি, দে আর গুড জাজেস। বাট অনেকরা আছে যারা তারা হয় রাজনৈতিকভাবে খুবই প্রভাবিত, আর না হলে তারা তাদের যে ওট নেওয়ার যে শপথ যে নিয়েছেন সেই শপথ অনুযায়ী তারা হয়তো কাজ করতে পারছেন না। আজকে এই মানবাধিকার লঙ্ঘন তো সমস্ত রেকর্ড ভঙ্গ করেছে, এ ব্যাপারে আমি আগেই বলেছি। বিরোধী দলের উপর অত্যাচার, নির্যাতন, আমাদের তো সুরঞ্জিত বাবুর একটা অভ্যাস আছে, নিজে বলে দিয়ে তারপরে চলে যায়, আর বক্তব্য শুনতে চায় না। হ্যাঁ, উনি টলারেন্সের কথা বলেছেন। টলারেন্স কি? টলারেন্স দেখিয়েছেন আপনারা? গণতন্ত্র মানে হলো গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক চর্চা মানে হলো গণতান্ত্রিক মূল্যবোধ। একটা এক্সাম্পল দেখান যে আপনারা এই 5 বছরে এমন একটা কাজ করেছেন যেটা আপনাদেরকে, দেশের মানুষ যার জন্য আপনাদেরকে স্মরণ করবে যে গণতন্ত্র রক্ষা করার জন্য আমরা এই কাজটা করেছি। আমাদের এখানে 6টা সিট দেন নাই, চেয়ার দেন নাই, কি হতো? আপনাদের সরকার পতন হতো। আমরা এখানে 7টা চেয়ারে বসলে কি আপনাদের সরকার পতন হতো? কিন্তু আপনারা সেটা দেন নাই কেন? বলে সংখ্যানুপাতে হতে হবে। দিস ওয়াজ ইউর অ্যাটিটিউড টুয়ার্ডস অপোজিশন। মামলার পর মামলা দিয়েছেন, এমন কেউ নাই এখানে যে মামলায় কি বলে আসামি। আমি নিজে 5 সেপ্টেম্বরে, 6 মার্চে আমি ছিলামই না ওই সমাবেশে, আমি আসামি নম্বর 1। আপনারা বলবেন আমরা কিছু বললেই আপনারা অতীতে চলে যান, আমাদের সরকারের সময় চলে যান, সেটা যেতে পারেন, বাট one wrong does not justify another wrong. প্লিজ রিমেম্বার দ্যাট। আজকে সেজন্যই আপনাদের সবচেয়ে বড় ব্যর্থতা হলো আপনারা সুশাসন প্রতিষ্ঠা করতে পারেন নাই, এবং এই ব্যর্থতার কারণেই আপনাদের সমস্ত সফলতা আজকে বিলীন হয়ে গেছে, মলিন হয়ে গেছে, ম্লান হয়ে গেছে, যার প্রতিফলন আপনারা এই 4টি সিটি কর্পোরেশনের নির্বাচনে দেখেছেন। কিভাবে নীরবে আমাদের সভা সমিতি করতে দিবেন না, আমাদের মিছিল করতে দিবেন না। আপনারা ভেবেছেন যে বিএনপিকে তো এবার একেবারে আপনাদের 2-1 মন্ত্রী বলেছিল বিএনপি কোথায়, বিএনপি শেষ। সেটা ওই সিটি নির্বাচনে দেশের মানুষ দেখিয়ে দিয়েছে বিএনপি কোথায়।